হ্যালো বাচ্চারা, কি অবস্থা? আজকে আমরা আলোচনা করব ফোর্থ লেসন থেকে কুমিল্লা বোর্ড 2024-এ আসা একটি এইচটিএমএল কোডিং নিয়ে, যেখানে আমরা মূলত শুরুর দিকে আমরা খাতা কলমে কিভাবে কোডিং করতে হয় সেটা সম্পর্কে জানবো, এবং আমাদের ভিডিওর শেষের দিকে আরো একটি টপিক দেওয়া থাকবে, সেটা হচ্ছে আমাদের এই কোডিংটার প্র্যাকটিক্যাল আউটপুটটা কত আসতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব। চলো শুরু করা যাক। এই তুই চ্যানেল সাবস্ক্রাইব করেছিস? দ্রুত সাবস্ক্রাইব কর, 2024 সালে সকল বোর্ডের কোশ্চেন নিয়ে যাবে। তো আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে, যেখানে মূলত আমাদের একটা চিত্র দেওয়া আছে, যেখানে চিত্র একের মধ্যে একটা ওয়েবসাইটের কাঠামো আলোচনা করা হয়েছে। যে কাঠামোটা 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে উদ্দীপকের চিত্র একের কাঠামো ব্যাখ্যা করতে। চিত্র এক একটা ওয়েবসাইটের কাঠামো দেওয়া আছে এবং চিত্র নাম্বার 2-তে একটা টেবিল দেওয়া আছে। এন্ড 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের চিত্র 2 কে ওয়েব পেজে প্রদর্শনের HTML কোড লিখো। তো এই কোডটা আমরা সলভ করবো আজকে, এন্ড এই থিওরিটা আমরা একটু আলোচনা করার চেষ্টা করবো, এবং ভিডিওর শেষের দিকে অবশ্যই আমাদের এই কোডিং এর প্র্যাকটিক্যাল দেওয়া থাকবে। সবাই প্র্যাকটিক্যাল কাজটা দেখে নেবে, যে প্র্যাকটিক্যাল কিভাবে আউটপুট শো করতে হয় বা কোডিং কিভাবে করতে হয় সেটা আমরা লাইন বাই লাইন করার চেষ্টা করি। আশা করি সবাই বুঝতে পারবা। তো এখানে যদি আমরা খেয়াল করি, আমাদের প্রথমে বলছে চিত্র এক, উদ্দীপকের চিত্র একের কাঠামো ব্যাখ্যা করো। আমরা বাস্তব জীবনে জানি যে সকল ওয়েবসাইট বিভিন্ন ধরনের কাঠামো নিয়ে তৈরি করা হয় বা বিভিন্ন ধরনের কাঠামো আকৃতিতে তৈরি করা হয়। তো বাস্তব জীবনে আমাদের ওয়েবসাইটের কাঠামো বিভিন্ন ধরনের হয়ে থাকে। এর মধ্যে 4টা গুরুত্বপূর্ণ টপিক আছে। কি কি আছে? নাম্বার 1 হচ্ছে ট্রি বা হায়ারার্কিক্যাল। 2 নম্বর হচ্ছে লিনিয়ার বা সিকোয়েন্স। 3 নম্বর হচ্ছে লিঙ্কড, এবং 4 নম্বর হচ্ছে হাইব্রিড কাঠামো। তাহলে এই হচ্ছে আমাদের ওয়েবসাইটের মূলত 4টা গুরুত্বপূর্ণ কাঠামো। যে 4টা গুরুত্বপূর্ণ কাঠামোর মধ্যে এখানে প্রথমে ট্রি বা হায়ারার্কিক্যাল। ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামোটা কি? মূলত যেই সকল কাঠামোগুলোতে একটা হোম পেজের সাথে অন্যান্য পেজগুলোতে সহজেই ভিজিট করা যায়, এই ধরনের কাঠামোগুলো বলা হয় ট্রি বা হায়ারার্কিক্যাল। লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামো মূলত যেই সকল কাঠামোতে একটি নির্দিষ্ট ধারা বা ক্রম অনুসরণ করে ভিজিট করা হয় তাদেরকে বলা হয় লিনিয়ার বা সিকোয়েন্স। তা আমরা যদি খেয়াল করি, আমাদের চিত্র এক, এইখানে মূলত 3টা পেজ দেওয়া আছে, যেখানে আমরা প্রথম পেজ থেকে দ্বিতীয় পেজে এবং দ্বিতীয় পেজ থেকে তৃতীয় পেজ এবং তৃতীয় থেকে দ্বিতীয় ও প্রথম পেজে যেতে ও আসতে পারতেছি। সেই ক্ষেত্রে এখানে একটা নির্দিষ্ট ধারা বা ক্রম অনুসরণ করা যাচ্ছে, তাই আমরা বলতে পারি এটা হচ্ছে মূলত লিনিয়ার কাঠামো। এই ধরনের কাঠামোগুলোতে শুরুতেই প্রথম পেজের পর দ্বিতীয় পেজ বা কোন কোন পেজগুলো একের পর এক আসবে সেই সকল পেজগুলো সিলেক্ট করা থাকে, আর এই ধরনের পেজগুলোতে একটা ক্রম ব্যবহার করে ভিজিট করা হয়, যেখানে আমরা নেক্সট, প্রিভিয়াস, ফার্স্ট, লাস্ট ইত্যাদি ব্যবহার করতে পারি, যার মাধ্যমে আমাদের ওয়েবসাইটের এই লিনিয়ার কাঠামোগুলো ইউজ করতে পারি। বাস্তব জীবনে এই যে লিনিয়ার কাঠামো, এটা বড় ওয়েবসাইটগুলোর ক্ষেত্রে খুব কম ব্যবহৃত হলেও বাস্তব জীবনে পার্সোনাল ওয়েবসাইট তৈরি করা অথবা আমরা যে কোনো ধরনের ছোটখাটো ওয়েবসাইট বানানোর জন্য বা ডেমো ওয়েবসাইট তৈরি করার জন্য লিনিয়ার সিকোয়েন্স ব্যবহার করে থাকি, যা বড় ওয়েবসাইটের ক্ষেত্রে একটু অসুবিধার সৃষ্টি করে। তাই ছোট বা ডেমো ওয়েবসাইটের ক্ষেত্রে এই লিনিয়ার বা কাঠামো সিকোয়েন্স ব্যবহার করা হয়। আশা করি সবাই বুঝতে পারছো যে উদ্দীপকের চিত্র একের কাঠামো। তো এই কাঠামোটা বোঝার জন্য সবাই ভিডিওটাকে স্লো করে ব্যাখ্যাগুলো লেখার চেষ্টা করবা, এন্ড পরীক্ষা অবশ্যই উদ্দীপকের চিত্র রাখবা, সেই ক্ষেত্রে তোমরা ফুল মার্কস পেয়ে যাবে। তো এই ছিল আমাদের গ নাম্বার। এরপর যদি আমরা খেয়াল করি, আমাদের 4 নম্বর প্রশ্ন বলা হয়েছে উদ্দীপকের চিত্র 2 কে ওয়েব পেজে প্রদর্শন HTML কোড। অর্থাৎ আমাদের চিত্র দিয়ে একটা টেবিল দেওয়া আছে, এই টেবিলের জন্য কি বলা হয়েছে? HTML কোড করতে বলা হয়েছে। সিম্পল, আমরা গত ক্লাসগুলোতে দেখছিলাম যে টেবিলের ক্ষেত্রে কিভাবে কোডিং করতে হয়, প্র্যাকটিক্যাল কিভাবে বের করতে হয়। অবশ্যই তোমরা ময়মনসিংহ বোর্ড 2024-এর ভিডিওটা দেখে প্র্যাকটিক্যাল দেখে নিবা। সেখানে আমরা বলছিলাম যে একটা টেবিল শুরু করা হয় কিভাবে। মূলত যেহেতু HTML কথা বলছেন, তার মানে একটা HTML শুরু করা হয় কোথা থেকে আমরা জানি? HTML ওপেনিং থেকে। HTML এর মূলত আমরা জানি 2টা অংশ থাকে। তার প্রথম পার্টের নাম হচ্ছে হেড। এই যে শুরু করলাম আমরা হেড। হেড অংশের ভিতরে কি থাকবে? টাইটেল বা শিরোনাম। তাহলে ওই অনুপাতে এখানে আমরা টাইটেল হিসেবে ইউজ করতে পারি, যেহেতু আমি টেবিলের কাজ করতে চাই, আমি এখানে টাইটেল হিসেবে ইউজ করলাম টেবিল। এই যে এখানে আমরা ক্রিয়েট করলাম টাইটেল। এন্ড দেন যদি আমরা খেয়াল করি, যেহেতু এর একটা টাইটেল দেওয়া ছিল, এক্ষেত্রে অনেক স্টুডেন্টের সমস্যা হয়, সবাই ভাবে যে টাইটেলটা ব্যবহার করলে সেই ক্ষেত্রে হয়তো বা আউটপুটের কোনো একটা পরিবর্তন হয়ে যাবে। অ্যাকচুয়ালি এখানে যে টাইটেল আমি টেবিল দিচ্ছি, এতে করে আমার আউটপুটের কোনো চেঞ্জ হবে না। আমি যদি এখানে টাইটেলটা নাও দেই, সেই ক্ষেত্রে আউটপুটে চেঞ্জ হবে না। এই বিষয়টা নিয়ে আমরা ময়মনসিংহ বোর্ড 2024-এ আলোচনা করছিলাম, প্র্যাকটিক্যাল আলোচনা করছিলাম, যে এটা দিলে কি হয় না দিলে কি হয়, সবাই চেক করে নেবা। তো এই ক্ষেত্রে তোমাদের যে টাইটেল দিচ্ছ এটাও রাইট, আবার কেউ যদি বলে আমি দিব না, এটাও রাইট, কোনোটাই ভুল হবে না। তো সেই ক্ষেত্রে আমরা ডিরেক্ট আজকে দিতেছি না। তো এখানে আমরা হেডটাই কি করে দিলাম? ক্লোজ। দ্বিতীয় যে পার্টটা, সেই পার্টটা কি? বডি। বডির ভিতরে কি থাকবে? পুরো HTML এর টেবিলটা থাকবে। তাহলে টেবিলের জন্য আমরা একটা ট্যাগ ইউজ করতে পারি, যার নাম হচ্ছে টেবিল ট্যাগ, যার অ্যাট্রিবিউট হিসেবে ইউজ করা হয় কি? বর্ডার। তাহলে আমরা গত ক্লাসগুলোতে এই টেবিলের অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করছিলাম, যে টেবিলের বর্ডারটা কিভাবে লিখে বা কেন লেখা হয়। টেবিল হচ্ছে ট্যাগ, আর বর্ডারটা হচ্ছে টেবিলের অ্যাট্রিবিউট, যার ভ্যালু আমরা কত ধরি? 1। এছাড়াও আমরা এখানে আরো একটা অতিরিক্ত অ্যাট্রিবিউট ইউজ করি, যার বলা হয় কি? সেল স্পেসিং। কি বলা হয়? সেল স্পেসিং। সেল স্পেসিং বলতে কি বোঝায়? যখন একাধিক সেলের মধ্যবর্তী স্থানে কোনো ফাঁকা জায়গা, যেটা আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম, যে এই সেল স্পেসিংটা না দিলে আউটপুটের কি চেঞ্জ হয়, এটা আমাদের ময়মনসিংহ বোর্ড 2024-এর
ঠিক লাস্ট পোর্শনে এটা দেখানো হয়েছে যে সেল স্পেসিং 0 যদি না দেওয়া হয় সেক্ষেত্রে আউটপুটে এই সেলের মাঝখানে একটা ফাঁকা থেকে যায়, যেহেতু এখানে কোনো ফাঁকা নেই আমরা সেল স্পেসিং 0 ইউজ করতেছি। এবার যদি আমরা খেয়াল করি এই টেবিলের এইখানে আমরা রো অনুযায়ী কাজ করবো, তাহলে আমরা প্রথমে ক্রিয়েট করতেছি প্রথম রো। এই রো এর মধ্যে প্রথমে যেটা দেওয়া আছে বাংলাদেশ, এটাকে হেডিং বলতে পারি, কারণ আমরা জানি হেডিংটা টেবিলের শুরুতে মানে প্রথম রোতে থাকবে এবং সেটা বাকি তথ্যের চেয়ে ডিফারেন্ট হবে। তার মানে এখানে বাংলাদেশ তথ্যটা বাকি চেয়ে ডিফারেন্ট এবং এটা প্রথম রোতে আছে, তাই আমরা দিলাম এটাকে হেডিং। হেডিং এর জন্য একটা ট্যাগ ইউজ করছে যার নাম হচ্ছে টিএইচ ট্যাগ। এবার যদি খেয়াল করি এই যে টিএইচ ট্যাগ দিচ্ছি আমরা কার জন্য, বাংলাদেশ ঘরের জন্য। এবারে ঘরটাকে যদি খেয়াল করি এই দাগটা এবং এই দুইটা দাগ সামনে গেলে বা উপরের দিকে উঠাই দিলে এখানে মূলত 3টা কলাম হবে, এবং 3টা কলামের জন্য আমরা এখানে কি ব্যবহার করতে পারি, যেহেতু 3টা কলাম মিক্সড হয়ে একটা কলামে পরিণত হয়েছে তাই আমরা এখানে বলতে পারি কল স্প্যান, যার ভ্যালু আমরা কত বলতে পারি 3 বলতে পারি। এন্ড যদি তথ্যটা মাঝখানে আছে তার মানে আমরা কি ইউজ করতে পারি এখানে অ্যালাইন সমান সমান সেন্টার। এবার দেখো এই যে তথ্যগুলো ছিল এটা কার জন্য ছিল, বাংলাদেশের জন্য। এন্ড দেন আমরা কি করতে পারি টিএইচটাকে ক্লোজ করতে পারি। এই হচ্ছে আমাদের প্রথম রোতের তথ্যটা, এখানে কি ছিল আমাদের বাংলাদেশ, তাহলে মানে এই তথ্যটা শেষ। এই যে টিআরটাকে ওপেন করছিলাম এই টিআরটাকে আমরা কি করে দিতে পারি ক্লোজ। আমরা যদি খেয়াল করি আমাদের পরবর্তী রো, প্রথম রোটা যেহেতু এটা কমপ্লিট হয়ে গেছে, এবার সেকেন্ড রোর যাত্রা শুরুটা করলাম আমরা। এন্ড দেন আমরা এটাকে পিক করলাম এন্ড পিক করে আমরা শুরু করলাম। এই হচ্ছে আমাদের সেকেন্ড রো। আমরা যদি সেকেন্ড রোটা কাজ করি তাহলে যে সেকেন্ড রোটাকে ওপেন করলাম, এবার সেকেন্ড রোর ভিতরে প্রথমে যে তথ্যটা দেওয়া আছে একটা ডেটা দেওয়া ছিল, যেটার ভিতরে একটা ইমেজ দেওয়া আছে, তাহলে ডেটার জন্য আমরা ট্যাগ ইউজ করতে পারতেছি টিডি। এন্ড এই ঘরটার ভিতরে আবার 3টা রো হওয়ার কথা ছিল এবং 3টা রো মিলে একটা রোতে ক্রিয়েট হয়েছে, তাই এখানে আমরা কি ইউজ করতে পারি রো স্প্যান। এন্ড রো স্প্যানের ভ্যালু এখানে কত আছে 3, এবং এই তথ্যটা যেহেতু মাঝখানে রাখা হয়েছে তাই এখানে আমরা কি ইউজ করতে পারি অ্যালাইন। এন্ড অ্যালাইন সমান সমান কি ইউজ করতে পারি আমরা সেন্টার। এন্ড এই বাকি যাবতীয় বা পুরো কনসেপ্টটা কার জন্য করা হয়েছে, একটা ইমেজের জন্য। ইমেজের জন্য কোন ট্যাগ ইউজ করি আমরা img src, এবং তার ভ্যালু হিসেবে কি দেওয়া আছে x.jpg। এন্ড দেন আবার এই ছবিটার আবার সাইজ দেওয়া আছে হাইট ওয়েট, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটার হাইট ইউজ করতে পারি। এন্ড প্রথমে হাইট কত দেওয়া আছে 90 এবং দ্বিতীয় হাইট কত দেওয়া আছে 60। তো এই যে দিলাম আমাদের হাইট এবং উইডথ। এই ছিল আমাদের প্রথম ইমেজটা। এন্ড টিডি ওপেন করছিলাম, টিডিটা আমরা কি করে দিতে পারি ক্লোজ করে দিতে পারি। এরপর যদি আমরা খেয়াল করি আমাদের পরবর্তী যে কনসেপ্টটা আছে, এই ক্ষেত্রে প্রথম রো এর পরে যে দ্বিতীয় একই রোতে আরো একটা তথ্য দেওয়া আছে, এটা একটা ডেটা দেওয়া ছিল, ডেটার জন্য আমরা কোনটা ইউজ করতে পারি টিডি ট্যাগ। এন্ড এই ডেটার ভিতরে একটা তথ্য দেওয়া আছে, এন্ড সেইখানে আবার এই ঘরটা উপরের দিকে যায়, সেক্ষেত্রে এখানে 2টা কলাম ছিল, তো এখানে আমরা কি ব্যবহার করতে পারি কল স্প্যান। এন্ড কল স্প্যানের ভ্যালু আমরা কত ধরতে পারি, এখানে আমরা 2টা কলাম একত্র হয়েছে তো এখানে দিলাম আমরা কল স্প্যান 2, এবং তথ্যটা মাঝখানে রাখা হয়েছে তার মানে আমরা কি ইউজ করতে পারি অ্যালাইন সমান সমান সেন্টার। তো এই তথ্যগুলো কার জন্য ছিল এখানে মূলত এক্স ডিভিশনের জন্য। এন্ড দেন টিডিটা আমরা কি করতে পারি ক্লোজড। এই হচ্ছে আমাদের সেকেন্ড, যে প্রথম রোটা ছিল বাংলাদেশ এবং দ্বিতীয় রোটা ইমেজ এবং যেই ডিভিশনটা দেওয়া ছিল। সো এই রোটাও আমাদের কমপ্লিট হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা যে টিয়ারটা ওপেন করছিলাম টিয়ারটারে কি করে দিতে পারি ক্লোজড। এন্ড পরবর্তী যে রোটা আছে এই হচ্ছে আমাদের থার্ড রো, এটা হচ্ছে আমাদের সেকেন্ড রোর কমপ্লিট। এন্ড থার্ড রো সেকেন্ড রোর ঠিক পরে এই হচ্ছে আমাদের থার্ড রো। থার্ড রো থেকে কি আছে এম এবং এস, তাহলে সেই ক্ষেত্রে আমি এখানে রোটা শুরু করতেছি। তাহলে এখানে আমাদের যদি পরবর্তী রো ওপেন করতেছি তাহলে সেই ক্ষেত্রে আমরা টিয়ারটাকে ওপেন করলাম। প্রথম টিয়ার যে এমটা দেওয়া আছে এটাকে কি বলা হয় একটা ডেটা বলা হয়। ডেটার জন্য আমরা কোনটা ইউজ করতে পারতেছি টিডি। এই ঘরের মধ্যে কোনো ধরনের রো স্প্যান বা কল স্প্যান হয় নাই, কারণ এর ভিতরে কোনো রো অথবা কলাম যাচ্ছে না। আবার উপর দিকে এটা আবার তথ্যটা তার নিজের ঘরের বাম দিকে আছে, তো আমরা জানি বাম দিকটা হচ্ছে বাই ডিফল্ট, তাই আমি এখানে ডিরেক্ট লিখতে পারি টিডি। আর এটা কার জন্য লিখছি আমরা এম, এন্ড দেন আমরা কি করতে পারি টিডি ক্লোজড। এরপর আছে এস, একই রোতে আছে তাই রোটা ক্লোজ না করে আমরা পরবর্তী রো শুরু করলাম। এই যে এসটা আছে এটা কোথায় আছে, তার নিজের ঘরের ডান দিকে, সেদিকে আমরা কি ইউজ করতে পারি অ্যালাইন সমান সমান রাইট, কারণ আমরা জানি লেফট হচ্ছে বাই ডিফল্ট, আমি যদি রাইট না লিখি তাহলে সেক্ষেত্রে কখনো সে রাইট সাইডে আসবে না। এইগুলো আমাদের সেকেন্ড রো যেটা আমরা যাত্রা শুরু করছিলাম। তাহলে এই যে থার্ড রো ছিল এটা অ্যাকচুয়ালি থার্ড রোটা ওপেন করছি, থার্ড রোটা আমরা কি করে দিতে পারি ক্লোজড। এরপরে যদি আমরা দেখি এই হচ্ছে আমাদের ফোর্থ রো, দ্য লাস্ট রো, তাহলে ওই অনুপাতে এই হচ্ছে আমাদের লাস্ট টিয়ার ওপেন করলাম। এই ঘরের প্রথমে যেটা আছে এইচ, এটাও নিজের ঘরের কোন পাশে আছে ডান পাশে আছে, তো এখানে আমরা ওপেন করলাম টিডি, তার মানে অ্যালাইন দিতে পারি কি আমরা অ্যালাইন সমান সমান রাইট। সো এটা কার জন্য ছিল আমাদের মূলত এইচ এর জন্য ছিল। দেন টিডি ওপেন করছে, টিডিটা কি করতে পারি ক্লোজ। পরবর্তী যে ঘরটা আছে এখানে একটা ঘর ঠিকই ক্রিয়েট হয়েছে, বাট এর ভিতরে কোনো ধরনের তথ্য দেওয়া নেই, সেই ক্ষেত্রে আমরা এখানে কি করতে পারি টিডিটা ওপেন করলাম, যেহেতু কোনো তথ্য নাই ডিরেক্ট আমরা কি করে দিলাম টিডি ক্লোজ। এন্ড টিআর ওপেন করছিলাম, সাথে সাথে আমরা কি করতে পারি টিআর ক্লোজ। তো এতে করে আমার এই রোটাও কমপ্লিট, যেহেতু রো সবগুলো কমপ্লিট হয়ে গেছে, তার মানে সেই ক্ষেত্রে এই যে আমরা টেবিলটা ওপেন করছিলাম এখন আমরা কি করতে পারি সেই টেবিলটাকে ক্লোজ করতে পারি। এন্ড টেবিল ক্লোজের সাথে সাথে আমরা কি জানি মূলত টেবিলের বডিটাও ক্লোজ হয়ে যাবে। তো
আমাদের বডিটাও ক্লোজ করলাম এবং HTML ক্লোজ। এই যে বডিটা ছিল ওপেন, এই বডিটাকে ক্লোজ করলাম এন্ড HTML ক্লোজ। তো আমরা যদি এই যে কোডিংটা আছে এই কোডিংটা আমরা লিখি তাহলে সেই ক্ষেত্রে আমরা এই আউটপুটটা পাবো। আশা করি সবাই বুঝতে পারছো। এন্ড এই কোডিংটার প্র্যাকটিক্যালটা ঠিক এর পরের ভিডিওতে দেওয়া আছে এবং আমাদের একটা প্লেলিস্ট আছে প্র্যাকটিক্যাল ক্লাসগুলোর, যে এখানে আমরা সি অথবা HTML প্র্যাকটিক্যাল কিভাবে কোডিং করতে হয় সেটার আউটপুট এক্স্যাক্টলি কি আসে এই যাবতীয় বিষয় দেখার জন্য আমাদের চ্যানেলটাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।